এক্সপেরিমেন্ট করাগুলো ভালো, যে নিজের ক্যাপাবিলিটিও বাড়বে, আরও কোনো জায়গায় আরও পরবর্তীকালে এই ধরনের রোল করতে গেলে আমার একটা এক্সপিরিয়েন্সও থাকবে আমার কাছে। 24/7 ताज़ा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। এই মুহূর্তে আমরা অভিনেত্রী মোহনা মাইতিকে আমাদের মধ্যে পেয়ে গেছি। মোহনা এই মুহূর্তে জি বাংলা সবথেকে জনপ্রিয় সিরিয়াল তুই আমার হিরোতে লিড অ্যাক্ট্রেস হিসেবে কাজ করছে। মোহনা, প্রথমত সাধুবাদ জানাই যে তুমি এরকম একটা ক্যারেক্টার প্লে করছো যেটার জন্যে মানে দর্শকরা মানে মুখিয়ে থাকে যে কখন সিরিয়ালটা টেলিকাস্ট হবে এবং তারা টিভির পর্দায় মানে 6টা থেকে বসে যাবে। তো আমার এটাই প্রশ্ন প্রথমে যে কোনো একটা মানে ক্যারেক্টার কীভাবে তুমি সিলেক্ট করো? সিলেক্ট বলতে আমি খুব মানে আমি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, ভার্সেটাইল। তো আমার যখন ফার্স্ট সিরিয়াল ছিল গৌরী এলো, সেটাও আমার থেকে অনেকটা ম্যাচিওর ক্যারেক্টার ছিল, খুব বোঝদার। মানে আমার তখন বয়সের তুলনায় তখন ওই ক্যারেক্টারটা ম্যাচিওর ছিল। নেক্সট ক্যারেক্টারে আমি একজন সিঙ্গেল মাদারের রোলে অভিনয় করেছি, সেটা ফার 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 ম্যাচিওর দ্যান মি। তো সেটার জন্য অনেকটা স্ট্রাগল করতে হয়েছে। তো তারপর এটা আরশি ক্যারেক্টারটা, আরশি আর এখন মহাগৌরী দুটোই। তো আমি বলবো সব থেকে যদি আমার কাছে একটু কম চ্যালেঞ্জিং লাগে সেটা এই দুটো ক্যারেক্টার, আরশি আর মহাগৌরী। বিকজ আমার এজ লিমিটের কাছে বা আমার ম্যাচিওরিটির কাছে এটা আমার কাছাকাছি। আগেরগুলো একটু দূরে ছিল, আরও বেশি ম্যাচিওর ছিল। তো আমার মনে হয় এই এক্সপেরিমেন্ট করাগুলো ভালো, যে নিজের ক্যাপাবিলিটিও বাড়বে, আরও কোনো জায়গায় আরও পরবর্তীকালে এই ধরনের রোল করতে গেলে আমার একটা এক্সপিরিয়েন্সও থাকবে আমার কাছে। তো আমার মনে হয় যে সব ধরনের ক্যারেক্টারের জন্য নিজেকে প্রিপেয়ার রাখা ভালো। Tell us something about your character Arshi. Like Arshi is very bubbly, ভেরি প্রতিবাদী যাকে বলে, এবং খুব কেয়ারফ্রি। মানে খুব একটা মানে আরশি এমনই একটা ক্যারেক্টার যে ও লোকের কথা শুনে কাঁদে না, মানে বরং উল্টে লোককে কাঁদিয়ে দেয়, এরকম একটা ক্যারেক্টার ছিল। সে যেই অন্যায় করে তার মুখে মুখেই সে মানে ঠিক কোনটা সেটা বলে। বাড়ির লোক ভুল করলে তাকেও বলে, বাইরের লোক ভুল করলে তাকে তো বলেই, কাউকে কেয়ার করে না। তো এই জায়গাটা খুব ভালো ছিল। এবং সাক্ষ্যকে মানে তার বরকে সে খুব ভালোবাসতো। আর এই আমার আরশির যে মেয়ে, সে পুলিশ ইন্সপেক্টর। তো তার মধ্যে একটা অদ্ভুত পার্সোনালিটি আছে, একটা রিজিডনেস আছে, কেয়ারফ্রি। সেও কেয়ারফ্রি, কারণ গল্পটা অনেকটা এগিয়েছে, মানে অনেকটা ডেভেলপ দেখানো হচ্ছে। তো সেও ভীষণই মানে আমাদের এখন জেনজি টাইপের মেয়েদের মতো কেয়ারফ্রি, যেমন পুলিশ হয়। তো এই আর কি। How was it like working with Rubel? It is very good actually. Rubelda is very supportive, very fun-loving person. খুব এন্টারটেইন করে আমাদের সবাইকে, জমিয়ে রাখে ফ্লোরটা। যখন কোনো মুডটা ধরো আমাদের গ্লুমি আছে, সেই জায়গাটাকে পুরো ব্রাইট করে দেয়। আর রুবেলদা খুব ভালো মিমিক্রি করতে পারে মানুষজনের, তো সেগুলো করে মাঝে মাঝে। খুব দুঃখের সিন চলছে, ধরো টানা 10-12 মিনিটের সিন দুঃখের, তো সেখান থেকে রুবেলদা মাঝখানে এমন একটা কথা বলে যে সবাই আমরা একটু হেসে উঠি, একটু ব্যাপারটা লাইট হয়ে যায়। তো এরকমই। আর যেহেতু খুব বড় অনেক কিছু শেখার বিষয় আছে, খুব এক্সপিরিয়েন্স রুবেলদা। আর রুবেলদা খুব ভালো স্ক্রিপ্ট মনে রাখতে পারে সব কিছুর মধ্যে। এই যে এত মজা করে, এত ডিলাইটফুল, এই সব কিছুর মধ্যেও স্ক্রিপ্টটা কখনোই ভোলে না। যদি আমি যেমন যদি একটু মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, মেবি একটা দুটো লাইন ভুলে যেতে পারি, রুবেলদা সেটাও হয় না। তো এইগুলো শেখার বিষয় আছে রুবেলদার কাছ থেকে। রুবেলদা খুব ভালো। এই যে তুমি বললে যে স্ক্রিপ্ট কিছু জায়গায় তুমি ভুলে যেতেও পারো বা ভুলে যাও, তো হোয়াট কাইন্ড অফ রিসার্চ ওয়াজ ইনভলভড? কোনো কি রিসার্চ করে থাকো এই বিষয়ে? একটা যখন ক্যারেক্টারটা আমরা প্লে করি, আরশি বা মহাগৌরী যাই বলো, সিরিয়ালের শুরুতে যে কোনো ক্যারেক্টারই আমাদের গ্রিপে আনতে টাইম লাগে, সে যে কারোর পক্ষেই। এবার যখন আস্তে আস্তে সেটা হ্যাবিচুয়েটেড হয়ে যায়, 1 মাস 2 মাস হয়ে যায়, তখন যে ক্যারেক্টারটা প্লে করে, যেমন আমি ধরো আরশি ক্যারেক্টারটা প্লে করছি, তো মোহনা জানে আরশি কীভাবে কথা বলে, মানে ওটা তার
চলে আসে, মানে আমার ধরো চলে এসে যে আরশি এই জায়গাটা যদি আমি একটা লাইন ভুলেও যাই, আই ক্যান ম্যানেজ দ্যাট উইথ অ্যানাদার লাইন, মানে আমি ওটা অন্য লাইন ঢুকে ওটাকে ম্যানেজ করে দিতে পারি একটু এদিক ওদিক করে, যেগুলো আমি জানি ও কী বলতে পারি সেটা আমার জানা আছে। তো এই দিক থেকে একটা অ্যাডভান্টেজ আছে। তো সেই জন্য রিসার্চ বলতে হ্যাঁ প্রথম কদিন তো ইনিশিয়ালি একটু রিসার্চ করতেই হয় যে ক্যারেক্টারটা সম্বন্ধে, যারা ক্যারেক্টারটা ভাবছে মানে আমাদের ডিরেক্টরস বলো, তারা যখন আমাদেরকে বলেন যে এরকম এরকম মেয়েটা, তখন আমাদের সেই ইনিশিয়াল একটা রিসার্চ করতেই হয়, তারপর ব্যাপারটা ওটা আমাদের মধ্যে হ্যাবিচুয়েটেড, ওটা চলে আসে আমাদের মধ্যে। কাউকে কি ফলো করো লাইক? না, আমি না অ্যাকচুয়ালি আশিক, আমি গৌরী বা তার পরের ক্যারেক্টারের জন্য আমি ফলো করেছিলাম। মানে ধরো যখন আমি সিঙ্গেল মাদারের চরিত্র অভিনয় করছি, তখন আমি একটু অবজার্ভ করেছিলাম যে আমার আশেপাশে যদি কোনো সিঙ্গেল মাদার থাকে, সে কীরকম তার হাবভাব থাকতে পারে, বা গৌরী একটা গ্রামের মেয়ে, তার কীরকম হাবভাব থাকতে পারে। বাট এই ক্যারেক্টারটা আমার মনে হয়েছিল যে আমি একটু মোহনার মতোই রাখি, বিকজ আমার আরশি আর মোহনার মধ্যে সিমিলারিটি আছে। তো আমি না ওটা নিয়ে আমি চাইনি যে আমি অন্য কারোর মতো করি, অন্য কাউকে ফলো করি, আমি যেরকম একটু আমাকে দেখাই, মানে আমি মোহনাকে একটু শো করেছি আরশিতে। আর মহাগৌরীটা ওটা হয়ে গেছে, ওটা তো পুলিশ, তো ওটা ঠিক আছে, বাট আরশিটা আমার মতো, মানে আমি ওটা আমি কাউকে দেখিনি। আর কোনো অভিনেত্রীকে আইডলাইজ করো লাইক? অভিনেত্রী প্রচুর, মানে আমার এখনকার দিনে সব থেকে পছন্দের অভিনেত্রী আলিয়া ভট্ট, লাইক শি ইজ ভেরি ভার্সেটাইল, আই থিঙ্ক সো। অ্যান্ড হ্যাঁ, মহাগৌরীর জন্য আমি আরেকজনকে ফলো করেছিলাম, সেটা হচ্ছে দীপিকা পাড়ুকোন, লেডি সিংহম যে করেছিলেন, তাকে আমি ফলো করেছি। বাট সামনে 25শে ডিসেম্বর রাইট, তো কিভাবে এনজয় করবে? আর পয়লা জানুয়ারি 2026 আসতে চলেছে, কিছু বলো। ভেরি আনফর্চুনেটলি আই হ্যাভ নো প্ল্যানস অ্যাকচুয়ালি, বিকজ আমাদের ছুটি থাকবে না বলেই দিয়েছে। বিগত 2 সপ্তাহ ধরে বিনা ছুটিতে কাজ করছি, আর আরও 2 সপ্তাহ করতে হবে আই থিঙ্ক। তো সেই জন্য কোনো প্ল্যান করে রাখিনি, এবং এবার যদি আনএক্সপেক্টেডলি কোনো কিছু ভালো হয়ে যায় যে যা ছুটি দিয়ে দিলাম, তো খুব ভালো হলো সেটা, নাহলে বাড়িতেই থাকবো, একটু হয়তো রাতে ঘুরতে যাবো বাস। আর এই বছরের উপলব্ধি কি, এবং আগামী বছরের জন্য কি রেজলিউশন তুমি রেখেছো? এই বছরের উপলব্ধি হচ্ছে মানুষের জীবন খুবই আনপ্রেডিক্টেবল, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, তাই লিভ ইয়োর লাইফ ফুল, মানে নিজের লাইফটা ভালো করে এনজয় করো, আর প্রতিটা মোমেন্টস এনজয় করো। আপাতত আমি এটুকুই শিখেছি, এবং 2026টা আমি এটা নিয়েই ক্যারি ফরওয়ার্ড করতে চাই যে 2026-এর প্রত্যেকটা দিন আমি এনজয় করবো। এই তুমি বললে যে মানে খুবই আনপ্রেডিক্টেবল সিচুয়েশন, মানে সত্যি তাই, মানে বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো ওসমান হাদির মৃত্যুর পর, মানে তোলপাড় হয়ে গেছে, পলিটিক্যাল ডিস্টারবেন্স বলো, আঙুল উঠছে ভারতের ওপরে, আর কি বলতে চাইবে? আমি ওটা ছাড়াও আমি বলছি যেটা হলো, যে প্লেন ক্র্যাশটা হলো একটা হোস্টেলের ওপর, তারা রাতে ঘুমোচ্ছিল, তাদের তো কোনো দোষ ছিল না, কিন্তু মানে কি বলবো, এটা হচ্ছে সব থেকে আনপ্রেডিক্টেবল একটা ঘটনা, যে একটা বয়েজ হোস্টেলের ওপর একটা প্লেন এসে পড়লো, কেউ ডিনার করছে, কেউ ঘুমাচ্ছে, কেউ মায়ের সাথে কথা বলছে, কেউ বাবার সাথে কথা বলছে, তো এটা তো হওয়ার ছিল না, কিন্তু হয়ে গেল। তো এটাই শেখায় আমাদেরকে যে প্রত্যেকটা মোমেন্ট তুমি কাটিয়ে নাও ভালো করে, নিজের কারোর সাথে বিবাদ না করে, বা ঝগড়া থাকলে সেটা মিটিয়ে নাও, বিকজ একদমই আমাদের হাতে মেবি কোনো টাইম নেই, আর কেউ জানেও না কতটা টাইম আছে আমাদের হাতে। এই মুহূর্তে যে সমস্ত দর্শক আমাদের চ্যানেলের মাধ্যমে তোকে দেখছে বা শুনছে, তাদের উদ্দেশ্যে মানে এই সিরিয়ালটাকে ঘিরে কি মেসেজ দিতে চাইবে? আপনারা অনেক ভালো ভালো ফিডব্যাক দিচ্ছেন, প্রোমোতে প্রচুর ভিউজ এসেছে, যে রিসেন্ট প্রোমোটা আমাদের এয়ার হলো, তো থ্যাংক ইউ সো মাচ। আর আমি বলবো আপনাদের কাছে, অনেকেই কমেন্ট করেছেন যে এই আমাদের যে শ্যুট আউটের সিনটা বা মৃত্যুটাও, সবার মৃত্যুটা খুবই আনপ্রেডিক্টেবল ছিল, এবং আপনারা খুব একটা পছন্দ করেননি, কিন্তু আমি বলবো যে এটাও একটা পার্সপেক্টিভ, আর একটা নতুন পার্সপেক্টিভ থেকে নতুন জার্নিটা আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার সে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का।